এক যুগ পরে হাস্যোজ্জ্বল মুখে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। গত এক যুগের মধ্যে এই প্রথম সেনাকুঞ্জে বার্ষিকী আয়োজনে এলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেনাকুঞ্জে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। গাড়ি থেকে নেমেই হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান তিনি। মিনিট পাঁচেক পর ঘটনাস্থলে পৌঁছান অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক 4টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তারপর প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানায় এবং মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর প্রধান উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি এখানে আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতার পরও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ল্যাভেন্ডার রঙের শাড়ি পরিহিত খালেদা জিয়া বসার ব্যবস্থা হয়েছিল প্রধান উপদেষ্টার পাশের আসনেই। বক্তব্য দেওয়ার পর আসনে বসে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ সহ আমন্ত্রিত জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, জেএসডির আসম আব্দুর রব, জামায়াতে ইসলামের শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে এসেছিলেন। বিকেলে 3:30টায় গুলশানের বাসা ফিরোজা থেকে নিজের সাদা গাড়িতে চড়ে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। গাড়িতে তার পাশে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান, কোকর স্ত্রী শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেনও ছিলেন গাড়িবহরে। খালেদার গাড়ির সামনে ছিল মিলিটারি পুলিশ, এমপি, পাইলটস কার, পেছনে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2018 সালে দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর এই প্রথম কোন অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপির চেয়ারপারসন। 2 বছর কারাগারে থাকার পর 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি দ্বন্দ্ব মওকুফ করে তাকে মুক্তি দেন। সাময়িক মুক্তির পর থেকে তিনি কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে কখনো বাসা থেকে বের হননি। রাজনৈতিক কর্মসূচি বা কোনো ধরনের অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। খালেদা জিয়ার এই দিন বাসা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় রাস্তায় জড়ো হওয়া বিএনপি কর্মীরা পুরো এলাকা স্লোগানে মুখরিত করে তোলে। সেনাকুঞ্জের অনুষ্ঠানের শেষ বিকেল 5টা 25 বাসায় ফেরেন খালেদা জিয়া।